ছুটে এসেছি। টাকার মাধ্যমেই শুধু রাজনীতি হয় না, ভালোবাসার মাধ্যমেও হয়। আমি এই ইলেকশন করতে গিয়ে কথাটি বলেছিলাম, আমি আমার ইলেকশনে একটা ভোট জমা দিয়ে আমি একটা নেতৃবৃন্দকে খাওয়াতে পারি নাই। আমি আমার একটা নেতৃবৃন্দকে 1 লিটার তেলের টাকা 1 লিটার তেল আমি ভরে দিতে পারি নাই। আমি হামদারা এই 5 জনের কোন কোটিপতির টাকা গ্রহণ করি নাই। কষ্টের টাকা নেতৃবৃন্দের ধার করে টাকা দিয়ে হামদারা নির্বাচন করেছিল একটা মাত্র এই কারণে। কথাটি আমি অনেক জায়গায় বলেছিলাম। আমাকে অনেকে বলেছে, ভাই তাকে বলবেন সে আপনার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, তাদের সাথে দেখা করলে কোটি কোটি টাকা হয়তো নির্বাচনের জন্য দিত। কিন্তু হামদারা মাথা বিক্রি করে শিবচরে রাজনীতি করতে আসে না। যদি আমি সেই টাকাগুলো গ্রহণ করতাম, আমি যদি সেই টাকাগুলো গ্রহণ করতাম, আমি সেই টাকা গ্রহণ করলে আজ আল্লাহ নির্বাচিত করেছে, সেই টাকা যদি আমার পকেটে ঢুকতো, তাহলে সেই টাকা গ্রহণ করার পরে ইসলামের রাজনীতি আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ আজ হয়তো শিবচরের নামে বাজে আসবে, সেই বাজে আসার পরে সেই বড়রা আমাকে বলেছিল, ভাই ওইখানে টেন্ডারটা আমার লোককে দিয়ে দেন। অশিক্ষিত ছেলেরা যারা কষ্ট করে পড়াশোনা করেছে তারা সমাজে ভালো জায়গায় চাকরি পায় না। কারণ চাকরি না পাওয়ার কারণ হচ্ছে সেখানে নানা খালু তাদের কারণে, মামা খালুদের কারণে যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় যেতে পারে না। আজ যদি আমি সেই টাকাগুলো গ্রহণ করতাম, তাহলে তারা আমার কাছে 20-25 জন 30 জন 40 জন পাঠিয়ে বলতো, ভাই আমার লোক, এদেরকে চাকরি দিয়ে দেন। তারপরে আমার পক্ষে হিংসা প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না। কিন্তু আমি হামদারা বাহাদুরপুরের ময়দান থেকে বলতে পারবো, আমি তার থেকে 1 টাকা গ্রহণ করি নাই। ইনশাআল্লাহ আগামী দিনে শিবচর থেকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি একটি কথা বলেছিলাম, আমরা